Hello everyone, this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কিসের ওপরে ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। হ্যাঁ, তোমরা যারা আমাকে ডেইলি বেসিসে ফলো করো তারা জানো যে আমি একটা ট্রিপে এসেছি। তো আগের ব্লগেই বলেছিলাম যে আমরা থাইল্যান্ড ট্রিপে এসেছি। তো থাইল্যান্ড ট্রিপে আজকে হচ্ছে গিয়ে আমাদের ডে 1, আর আজকের ডেট হচ্ছে গিয়ে 25th of November। তো ডে 1-এ বিশেষ কিছু করার নেই, কারণ সকালবেলা জাস্ট আমরা ল্যান্ড করেছি, তারপরে আমরা চেক ইন করেছি, তারপরে একটুখানি ওপরে আমাদের রুফটপে একটা সুইমিং পুল ছিল, যেখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি। তারপরে এখন বিকেলবেলা, এখন বাজে হচ্ছে গিয়ে 3:30। তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি। তো এই দেখো, এই জায়গাটা হচ্ছে গিয়ে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। এইটা আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে গিয়ে রোম্যান্স হোটেল, যেটা হচ্ছে গিয়ে ব্যাংককে। তো এই দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে এরা ক্রিসমাসের জন্য। ওকে, এই যে শান্তনু আর এই যে আমরা এখন যাচ্ছি চাতুচক মার্কেট। তো ও খালি বলছে গ্র্যাব করতে, বাট আমি বললাম না, একটু লোকাল ভেহিকেলসটা ট্রাই করি, তারপরে যে না পারি তখন তো গ্র্যাব আছেই। তো এখন আমরা যাচ্ছি। ওকে, তো আমরা এখানে মেট্রো ধরবো এখন। এখানে কি মেট্রোই বলে? হ্যাঁ, মেট্রো রেল। চলো, থাইল্যান্ডের মেট্রো রেল চড়বো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এই হচ্ছে কি রকম নিচ থেকে গাড়ি যাচ্ছে, আমাদের মতনই, আমাদের ওখানে যেরকম ওই রকম। ওকে, তো আমরা চাতুচক মার্কেটে যাব। ওর জন্য আমাদের স্টেশনটার নাম কি বললো? মজিদ স্টেশনে আমরা টিকিট নিয়ে নিয়েছি। এই যে কত করে নিল পার হেড? 64। দাঁড়া দাঁড়িয়ে যা, এখানটা দাঁড়া, এদিকে এদিকে। ওকে, তো আমি প্রতিনাম মার্কেট থেকে না কিছু গিফট আইটেম শপিং করছি। দেখো, এখানে প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে। আমরা প্রতিনাম মার্কেটে এসেছি। ওকে, তো প্রতিনাম মার্কেটে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, দেখাচ্ছি। দেখো, ওম কিচেন। তো এখানেই আমরা এসেছি। আজকে রাতের ডিনারটা আমরা ভেজ খাচ্ছি, ননভেজ কিছু খাচ্ছি না। তো এখান থেকে ভেজ অর্ডার দিচ্ছি, এই থালিটা অর্ডার দিয়েছি আমরা। তো আসুক, তারপরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের থালি, ভাজা থালি। তো চলো ডিনারটা করে নিই। একদম ভেজ নিয়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, সো গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে গিয়ে 26th of November, আর এখন আমরা এই মুহূর্তে আছি আজকে হচ্ছে গিয়ে ব্যাংককে। এই দেখো, ব্যাংকক সিটি আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। ব্যাংককটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, বুঝলে তো, এই জন্য এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশনের দিকে আছে। আবার এই সাইডটা দেখো সিটি, এই দিকটাও তাই। আমি বেশি এগোতে পারছি না, আমার ভয় লাগছে বাবরি। 1 সেকেন্ড, এই দেখো, দেখতে পাচ্ছ। আবার আমাদের এই দিকটা, মানে এই সাইডটাও সিটি আছে। যাই হোক, তো আমরা হচ্ছে গিয়ে কালকে আমি ব্লগটা এন্ড করিনি, তার কারণ আজকে আমি কালকে বিকেল থেকে আজকের ব্লগটাও একসাথে দেবো বলে এন্ড করিনি। সো গুড মর্নিং সবাইকে ফ্রম ব্যাংকক। আর হচ্ছে গিয়ে আমি এই মুহূর্তে স্নান টান করেছি, রেডি হচ্ছি।
তো রেডি যেহেতু হচ্ছে, একটু তাড়াহুড়োর মধ্যে আছে যেহেতু, সেহেতু ব্লগটা সকালবেলাই কমপ্লিট মানে শুরু করতে পারিনি। স্নান টান করে এসে তারপরে ভাবলাম শুরু করব। তো দেখো আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোতে হবে। অনেক প্ল্যান আছে, কী কী প্ল্যান আছে সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো এখন বেশি কথা বলবো না, আগে রেডি হয়ে নিই, তারপরে ব্লগটা দেখাচ্ছি। সো চলো, শান্তনু এখন গেছে অলরেডি বাথরুমে। ওকে, তো আমি একদম রেডি হয়ে গেছি আর আমি এখন আছি লিফটে আর নিচে যাচ্ছি গ্রাউন্ডে। অলরেডি শান্তনু চলে গেছে, গিয়ে তারপরে কথা বলছি। চলো ওকে, তো আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাবো না যাবো সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। চলো ওকে, তো আমরা আবার সেই স্কাই ট্রেন থেকে উঠে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাংচা। ওকে, তো আমরা উঠে গেছি। কালকে ঠিক এই স্টেশনেই এসেছিলাম, আবারও এসে গেছি এখানে। ওয়াটফো যাবো আমরা। ওয়াটফো যাওয়ার জন্য কোন স্টেশনে যেতে হবে? সানামশাই। তো এখন এই দিক থেকেই ট্রেন আসবে। কালকে আমরা এদিক থেকেই গেছিলাম, এইদিকে। ওকে, তো আমরা চলে এসেছি স্টেশনে, নেমে গেছি। আর এই যে এই ট্রেনটায় করে আমরা আসলাম। এখন এটা দেখো, এই যে গেটটা আছে সামনের গেটটা, এটা ক্লোজ হয়ে যাবে, যেরকমটা আমাদের ফুলবাগান স্টেশনে আছে সল্ট লেকের দিকে। উনি দেখো এখানে হাত দেখাবে, তারপরে এটা বন্ধ হয়ে গেল, এবার চলে যাবে। এটা সব স্টেশনে নেই, আমাদের কলকাতার জন্য সব স্টেশনে নেই, এখানেও এটা সব স্টেশনে নেই। আমরা যেখানে আছি ওটা ওল্ড টাউন যেহেতু, ওখানে নেই। এটা পরের দিকে হয়েছে বলে এগুলো, এখানে কিন্তু এই সিস্টেমটা আছে। এই হচ্ছে কি ব্যাপার। আর শান্তনু এখন জিজ্ঞেস করছে কিছু একটা। ওকে, তো আমরা যে স্টেশনটায় নামলাম সেটা হচ্ছে কি অশোক স্টেশন। আর এর থেকে নিচে গিয়ে এখানেও ব্লু লাইন গ্রিন লাইনের ব্যাপার আছে। তো আমরা এখন গ্রিন লাইনের দিকে যাবো, তাই তো? ব্লু লাইন চলো, এখানে তো ব্লু লাইনে যাবো। আর এইখানে দেখতে পাচ্ছি এই যে টুর টেল, এই টার্টেল বলে যে দোকান, মানে এখানে একটা গ্রসারি শপ, মানে গ্রসারি না সমস্ত কিছুই পাওয়া যায়। তো ভালো বেশ, সব স্টেশনে দেখছি আমি একটা করে আছে, যেমন 7-11 আছে, ওরকম টার্টেল বলেও কিন্তু আছে, বাট এটা সব স্টেশনে আছে শুধুমাত্র। বাট খুব ভালো এখানকার কোয়ালিটিগুলো জিনিসপত্রের, দেখে খুব ভালো লাগছে। এই দেখো, এটা কাইন্ড অফ মেন সিটির দিকেই আমরা চলে এসেছি। এখান থেকে এটা ঢুকিয়ে দিলাম, বেরিয়ে যাবো। এখন আমরা যাবো হচ্ছে ব্লু লাইনের দিকে। চলো, এখানে আবার ব্লু লাইনের জন্য আরও একটা টিকিট আমাদের নিতে হবে। বেসিক্যালি রুটটা চেঞ্জ করতে হবে এখান থেকে এসে। এই দেখো আমাদের মেট্রো স্টেশনের মতন টিকিট। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, একদম পুরো যেরকম আমাদের ইন্ডিয়াতে, আমাদের কলকাতায় যেরকম পুরো সেম টু সেম ওই রকমই এখানকার মেট্রো, পুরো সেম। মনে হচ্ছে আমি কলকাতায় ঘুরছি। যাবো ওটা আর পুরোপুরি একদম সেম আমাদের এসের মতন। শান্তনু ওখানে উঠতে পারিনি। ওকে, তো আমরা সানামচায় চলে এসেছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমার হাতে একটা এত ভারী ব্যাগ নিয়েছি না যে আমি উঠতে নামতে অসুবিধা হচ্ছে আমার। তো এবার চলো বেরিয়ে তারপরে কথা বলছি। ওকে, একটুখানি হেকটিক আছে, বাট কিছু করার নেই। অন্য দেশে এসেছি, সমস্ত কিছু তো চিনি না। সবাই এরকমভাবেই আসছে আমাদের মতনই, জিজ্ঞেস করে। মোটামুটি হেল্পফুল, সবাই যে হেল্প করবে সেটা নয়, প্রত্যেকটা দেশেই খারাপ ভালো সব রকমের মানুষই থাকে। তো কালকে রাত্রে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের খারাপ, যেটা আমি পরে তোমাদেরকে বলবো।
এখন আগে আমি যাই, আগে ভালো এক্সপিরিয়েন্সটা করে নিই, খারাপ এক্সপিরিয়েন্সটা পরে বলছি। ঠিক আছে চলো। ওয়াও দেখো কি সুন্দর ডেকোরেশন করা, হোয়াইট সরি রেড অ্যান্ড হোয়াইটের ডেকোরেশন। চলো 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 দেখি। Wow, খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করা জায়গাটা। ওকে, তো আমরা বেরিয়ে গেছি বাইরে মেট্রো স্টেশন থেকে। এই যে, আর দেখো এটা হচ্ছে একদম যে প্রপার ব্যাংকক সিটি সেটা একদম বোঝা যাচ্ছে। এই দেখো একদম এদের দেখো বাড়ির আর্কিটেকচারগুলো পুরো বোঝা যাচ্ছে যে ব্যাংককের আর্কিটেকচার। আর এই দেখো স্কুল, এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল, ওরা খেলছে। মানে একদম যে প্রপার যে থাই লাইফস্টাইল সেটা কিন্তু একদম এখানে বোঝা, সব জায়গায় বোঝা যাচ্ছে। বাট এইখানে আর শান্তনু পার্থিবদার সাথে কথা বলছে। এখানকার ওয়েদারটা খুব ভালো, মানে আমরা যদি নভেম্বর ডিসেম্বরের দিকে এসছি তো আমাদের যেরকম গলা টিপে দাম নিয়েছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে শুরু করে সব জায়গায় এরকম গলা টিপে দাম নিয়েছে। আর ঠিক সেই রকমই ওয়েদারটাও আমরা পেয়েছি। সকালবেলাটা রাত্রিবেলা কম, বেশ একটা ভালো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে, সকালে ঠান্ডা, আবার এই টাইমটা একটু গরম আছে, যেহেতু একটা একদম গরমেরই জায়গা এটা, তাই এই টাইমটায় ভালোই গরম লাগছে। বাট ওই অসহ্য গা জ্বলে যাওয়া গরমটা কিন্তু এখন নেই। তো যারা আসবে ভাবছি থাইল্যান্ডে বেস্ট ফিলিংস যদি নিতে হয় তাহলে নভেম্বর ডিসেম্বরেই এসো। হ্যাঁ, হয়তো একটুখানি প্রাইসটা বেশি পড়বে, একটু বেশি পড়বে, বাট দারুণ এনজয় করতে পারবে ওয়েদার টুয়েদে। যেটা আমরা একটা এই দেখো এই মনেস্ট্রিটা খুব সুন্দর লাগছে দেখতে, অনেকটা বড়। আর এখানে প্রচুর এরকম শপ আছে খাওয়ার, রেস্টুরেন্ট, যদিও আমরা রেস্টুরেন্টে ঢুকছি না কারণ এখানকার যে খাওয়ার যে স্মেলটা আমরা নিতে পারছি না। কেনাকাটির জন্য টুকটাক শপ আছে। শান্তনু এই টুপিটা কিনলো বাই দ্য ওয়ে। আমরা এখন এখানে যাব, চলো চলো এই মনেস্ট্রিটার ভেতরে ঢোকা যাক এবার। এখানেই আছে এই স্লিপিং বুদ্ধা, ওই যে ভেতরে পাটা দেখা যাচ্ছে এই দিক থেকে। ওকে, তো আমরা একদম ওয়াট ফোর সামনে দাঁড়িয়ে আছি, এই দেখো। আর এই যে এখান থেকে টিকিট কালেক্ট করতে হচ্ছে। আর এখানে না এই দেখো এখানে বলাই আছে কোনো শর্টস হাফ স্লিভস এগুলো পরে অ্যালাউ নেই, যেহেতু ওটা ওনাদের ভগবান হয়, এর জন্য এখানে এগুলো আছে। এটাগুলো পরে না আসলে কেউ এখান থেকে ফ্রি অফ কস্ট টিকিটের সাথে অ্যাডজাস্ট করা থাকে। বাট আমি যত জানি আমি জিন্স ক্যারি করেছিলাম। তো এবার চলো ভেতরে যাব। আর টিকিট নিল কত, 300 ভাট করে, 300 ভাট করে পার হেড টিকিট নিচ্ছে এখানে। চলো, এগুলো কি গোল্ডের? এই যে দেখো এরকম ভাবেই শুয়ে আছে ভেতরে উনি, ঠিক এইটাই অনেকটা বড়। এখানে আমার আর আলাদা করে কিছু বলার নেই, আমি জাস্ট এবার দেখাচ্ছি, তোমরা এনজয় করো, কারণ আমিও একটু এনজয় করতে চাই, কারণ এখানে বারবার তো আসা হয় না। অন্য দেশ আবার কবে আসবো জানি না। তোমাদেরকেও দেখাচ্ছি, আর কিছু ডেসক্রাইব করতে পারছি না, তোমরাও দেখো আমিও দেখি। এটা ওয়াট ফোর ভেতরেই আরেকটা টেম্পল, মানে আরেকটা বুদ্ধ মূর্তি আর কি। এখানে ফ্ল্যাটের মধ্যে আমরা জুতো ঢুকিয়ে দিচ্ছি। তারপরে বিগ বুদ্ধা এখানে ঢুকবো আমরা।小心扒手，小心扒手！人多的地方，包包尽量往前背；人挤人的地方，稍微用手维护一下自己的包。Do not wear tape. হ্যাঁ, তো এখানে করা যাবে না।
হচ্ছে গিয়ে দীপকথা স্লিপিং দীপকথা। আর এই দেখো, এটা হচ্ছে গিয়ে ওনার পায়ের তলাটা, মানে ওনার ফিট বেসিক্যালি। আর এই যে এখানে যে আর্কিটেকচারগুলো আছে এগুলো না গোল্ডের, মোস্ট প্রবাবলি এই যে এই জিনিসগুলো এগুলো গোল্ডের, কারণ অনেক জায়গায় দেখছি কাঁচ দিয়ে ঘেরা এখানে। আর এনার এই মূর্তিটা পুরোটা গোল্ডেরই আছে। বাই। ওকে, সো ওয়ার্ড ফোকে টাটা করে দিচ্ছি, কারণ আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কিং মাহানাখং। হতে পারে আমার প্রনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, একটু এদিক ওদিক। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে, ওটা হচ্ছে গিয়ে ব্যাংককের মধ্যে সব থেকে হাই রাইজ বিল্ডিং। তো ওখানে যাচ্ছি এখন ওটা দেখতে। আর তোমরা দেখলে আমরা জাস্ট ব্যাংককের প্যালেসের মালিক পিছনে, ব্যাংককের নোট যাত্রা। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা জাস্ট বসেছিলাম বাইরে এখানে গ্র্যাব বুক করে। হঠাৎ করে দেখলাম মিস ইউনিভার্স উনিও এসেছিলো এখানে। তো ফাতেমা বোস ওনার নাম। উনি মেক্সিকান, যিনি এবছর হলেন। জাস্ট আমরা বসে আছি, আমাদের সামনে এসে গাড়িটা দাঁড়ালো। উনি ওই দিক থেকে ঢুকেছে, বাট এক্সিটের রাস্তাটা তো যেখানটা হয় আলাদা, এক্সিটটা আলাদা, এন্ট্রিটা আলাদা। তো আমরা ওনাদের আগে ঢুকেছিলাম। তো আমরা জাস্ট বাইরে এসে বসে আছি, হঠাৎ করে দেখলাম গাড়িটা আসলো, আর উনিও আমাদের পেছনেই ছিল, দেখে বেরোলো। তো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সাডেন হলো, তো ভালো করে ভিডিওটা তুলতে পারিনি। আর এই হচ্ছে কি এখনকার আপডেট। তো চলো। উল্টো দিকে যাচ্ছি। ওকে, তো আমরা মাহানাখন বিল্ডিংয়ের একদম সামনে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ এই সাইডটা রয়েছে, আমরা একদম সামনে। কিন্তু এই যে রোডটা, এই রোডগুলো জাস্ট একটু দেখাচ্ছি। দেখো, মনে হচ্ছে আমি ইউরোপ চলে এসেছি। এত নিট অ্যান্ড ক্লিন এখানকার রাস্তাগুলো, সুপার। এখানে একটাই প্রবলেম হচ্ছে আমাদের, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমি জানি না কি মানে কি তেল দিয়ে রান্না করে, আমি জানি না। মানে অদ্ভুত টাইপের একটা গন্ধ এখানকার রান্নায়, যেটা আমাদের খাওয়া তো দূরের কথা, গন্ধ আসলেই বমি আসছে আর কি, এরকম একটা ব্যাপার। আদারওয়াইজ এভরিথিং ইজ বিউটিফুল, দ্য কালচার, এভরিথিং। খালি কালকে রাত্রিবেলা একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা পরে শেয়ার করবো বললাম। চলো, তো আমরা চলে এসেছি মাহানাখন বিল্ডিংয়ের একদম সামনেটা। তো এইখানে কি হচ্ছে না হচ্ছে ভেতরে, সেটা না গিয়ে আমরা বলতে পারবো না, কারণ আমাদেরও ভেরি ফার্স্ট টাইম। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম এটার জন্যে। চলো উপরে গিয়েই পুরো ব্যাপারটা দেখা। তো এখানে দেখো বিভিন্ন রকমের প্যাকেজ আছে। আর যদি তুমি এমনি নর্মাল যেতে চাও তাহলে 1200 টাকা। তার কারণ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সানসেট টাইমে যাচ্ছি, কারণ 4টে থেকে 6:30-র মধ্যে হচ্ছে সানসেট টাইম। তো এখন 3:30 বাজে, মোস্ট প্রবাবলি আমাদের 1200 টাকারটাই হবে, 1200 ভাট আর কি। তো হ্যাঁ, তো চলো, খুব সুন্দর ভিউটা পাবো এখান থেকে। দেখো এখানে ফটো তুলছে, এখানে চেকিং হচ্ছে, আর এখানে ফটো তোলে। ফটোটা এখানে ওনারা পরে যাওয়ার সময় বলবে যে টাকা দিতে, তাহলে ওনারা দিয়ে দেবে। বাট আমাদের অলরেডি অনেক ফটো তোলা হয়ে গেছে, সো আমরা আর এখানে আলাদা করে ফটো নেব না। এই যে শান্তনু, দেখো এখানে খুব হেভি সিকিউরিটি।
আমি এখানে মুখে কিছু বলবো না, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা জাস্ট দেখো। আর এখান থেকে কিছু বলার নেই, আমি সামনে যেতে পারছি না, ও তো তাও সামনে যাচ্ছে। ও মাই গড, যাবো রে সামনে। আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো। ওই দিকটা রিভার আছে, চলো রিভার সাইডটা দেখা। ওকে, সো আমরা একদম টপে উঠে গেছি আর দিস ইজ দ্য ভিউ। ও মাই গড, ইটস বিউটিফুল ভিউ। ও মাই গড, জাস্ট লুক এট দিস ভিউ অ্যান্ড দিস টাইমিং। সুপার। সবাই এই টাইমটা প্ল্যান করেও আসতে পারে না, আমরা উইদাউট প্ল্যানে এরকম একটা টাইমে চলে এসেছি, মানে জাস্ট ফ্যাবিউলাস। ইটস অসম। শান্তনু, কিন্তু আমি নামছি এখন নিচে। ওকে, তো অনেকক্ষণ সময় কাটালাম এখানে। শান্তনু তো নামলোই না ওই কাঁচটার ওপরে, ও এত ভয় পায়। বাট আমি অনেকটা কষ্ট সাহস নিয়ে নামলাম। বেসিক্যালি নিচের দিকে তাকালে আমিও নামতে পারতাম না, আমি নিচের দিকে তাকাইনি। অনেকে তো দাঁড়িয়ে নিচে তাকাচ্ছে, কীভাবে তাকাচ্ছে আমি জানি না। তো ব্যাস এইটুকুই। চলো এবার নিচে নামি। এখান থেকে যেতে সত্যি বলছি ইচ্ছা করছে না, এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স। কী করবো। এখানে ক্যাফেটেরিয়াও আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু খেতেও পারো না, কিছু খেতে পারবে এখান থেকে। ও মাই গড, এখানে তোলা যাবে তো? ও বাহ, দেখো এখান থেকে যদি তোমরা কিছু একটা নিয়ে, মানে এখানে অনেকগুলো অ্যানিমালস আছে, যেখানে একটা নিয়ে তোমরা কালার বড়ো বা কিছু লেখো, যে কালার বড়ো বা কিছু লেখো, তারপরে এটাকে এখানে সাবমিট করতে হবে। আর তারপরে এখানে দেখো লেজারে তুমি কি লিখলে সেটা এখানে দেখাবে।
live here and see এখানে it's দেখো like অনেক অ্যানিমেলসের ফটো আছে, মানে ছবি আছে। We need to change the place. Oh, sorry. তো এখানে কিছু এঁকে বা লিখে যদি তোমরা এখানে রাখো তাহলে এখানে সেটা দেখা লেজারে দেখা। এই যে আমি দেখো এটা আলিশান লিখেছিলাম, হ্যাশট্যাগ আলিশান, ওটা এসছে। এই যে হ্যাশট্যাগ আলিশান মানে আলিশা আর শান্তনু। আলিশানটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওয়াও, সো ইলিউশনগুলো সব দেখলাম, অসাধারণ লাগলো। এটা জানি না আগে ছিল কি না, আমি অনেক ব্লগারকে দেখেছি জাস্ট ওটা দেখে বেরিয়ে যেতে, বাট এটা কিন্তু এবার ইনক্লুড হয়েছে, যেগুলো কিন্তু আমাদের যে যে মানে 1000 বাট বা 1200 বাট দুটোর মধ্যে একটাই হবে। তো আমাদের যেহেতু 4টে থেকে 6টার স্লটটা ছিল, তাই আমাদের 1200 বাথটা নিয়েছে। তো ওর মধ্যে কিন্তু ইনক্লুড ছিল। আর বেরোনোর সময় দেখতে পাবে এরকম অনেক কিছু শপিং তোমরা চাইলে করতেও পারো, বাট আমরা করবো না, কারণ আমরা এখন জাস্ট এগুলো এক্সপ্লোর করার জন্যই বেরিয়েছি। আর এই দেখো, এই হাতিটা আমি এঁকেছিলাম, হ্যাশট্যাগ আলিশান, আলিশা আর শান্তনু, মানে আলি আর শান, এটাই লেখা আলিশান। সো এই হচ্ছে কি ব্যাপার। এখানে আরও অ্যাক্টিভিটিস আছে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। আমরা এগুলোতে ইন্টারেস্টেড নই, সো আমরা বেরিয়ে যাবো। ওকে, তো এখান থেকে এবার আমরা মেট্রো ধরে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে সেই বিখ্যাত সেন্ট্রাল মল, এখানে আমরা এখন এসছি। এটা কি রে, এইটার নাম কি? স্টেশনটা সিয়াম স্টেশনের একদম গায়ে। চলো, সেফোরা। ভেতরে যেতে হবে নাকি? এই মলটা অসাধারণ মল, সিয়াম প্যারাগন মলটা। আমি বোধহয় ভুল বলছি না, হয়তো প্রোনাউন্সিয়েশনটা ভুল বলছি না হোপফুলি, বাট অসাধারণ মল, মানে অসাধারণ, মানে এত সুন্দর মল, মনে হচ্ছে পুরো 5 স্টার কোনো হোটেলে বা 7 স্টার হোটেলে যেরকম রিনোভেট করা থাকে এক্স্যাক্টলি সেরকম রিনোভেশন। আর এখন যেহেতু ক্রিসমাস সামনে, সেই কারণে আরও সুন্দর করে সমস্তটা সাজিয়েছে। চলো, আর এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ড আছে, যেরকম এখানে দেখো ফেন্ডি বিউটি আছে, এখানে দেখো ক্রিসমাস ট্রি করেছে এত বড় একটা, মানে আমরা এই টাইমটা এসছি বলে না আমাদের এত সুন্দর চারিদিকটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর, মানে আমরা পা দেওয়া থেকে বুঝতে পারছি যে এখানে একটা ক্রিসমাস ভাইব। হয়তো ঠান্ডাটা অতটা নেই, খুব নমিনাল একটা ওয়েদার ঠান্ডা, বাট আদারওয়াইজ খুব সুন্দর। ও মাই গড, পপল্যান্ড, এটা একটা ব্র্যান্ড, এদের বাচ্চাদের জিনিসপত্র খুব
বিক্রি হয়, সেল করে হয়তো ওনারা। তো ওনারা কিছু একটা অর্গানাইজ করেছে। এই যে সিম প্যারাগন মল, এটা ডেফিনেটলি এসো তোমরা, যারা একটু ব্র্যান্ডেড জিনিসপত্র পারচেস করো তাদের জন্য তো এটা হেভেন হেভেন। আর এত সুন্দর রিনোভেশন বলার মতন নয়, এন্ট্রেন্সটা তো অসাধারণ সুন্দর ছিল। এটা এদের 20 ইয়ার্স অ্যানিভার্সারি, সেই কারণে আরও সুন্দর সাজিয়েছে। ও মাই গড, জাস্ট লুক এট দিস। ওকে, তো আমরা এখন সিম প্যারাগন মলের ভেতরে আছি, সামনে নয়। এত সুন্দর মল, মানে কি বলবো, মানে 7 স্টার হোটেলকেও হার মানাবে এত সুন্দর মলটা। ওদের 20 ইয়ার্স অ্যানিভার্সারি চলছে এখন। আর এখানে হেন কোনো ব্র্যান্ড নেই যেগুলো নেই, সমস্ত কিছু। এদিকে ফেন্ডি বিউটি ছিল, এখানে লুই ভিটং আছে, সমস্ত রকমের বড় বড় ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল আছে। আর রিনোভেশন নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। যেখানে সামনে যেখান থেকে আমরা এন্ট্রি নিলাম ওই জায়গাটা তো অসাধারণ ছিল। সামনে দেখো শ্যানেল দেখতে পাচ্ছি, আর আর কোথায় কী আছে জানি না, বলগেরি, ওই যে বলগেরি। আর হচ্ছে আর কি দেখা যাচ্ছে, কোথায় শ্যানেল আছে, গুচি, ওই যে ওইদিকে গুচি আছে, ফেন্ডি বিউটি, হারমাস। ও মাই গড, এক ছাদের তলায় মোটামুটি কার্টিয়ার, মোটামুটি সব রকমের ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল। যারা ডিওর, যারা ব্র্যান্ড নিয়ে খুব সচেতন এবং যাদের ব্র্যান্ডেড জিনিস পরতে ভালো লাগে, অ্যান্ড অবভিয়াসলি যাদের অ্যাফোর্ড করার মতন ক্ষমতা আছে, তাদের জন্য কিন্তু এই যে কী বলে শপিং মলটা স্বর্গর থেকে কম নয় কিন্তু। চলো আমি একটুখানি ঘুরে ঘুরে দেখি। অবভিয়াসলি এখন আমার কেনার মতন ক্ষমতা নেই এইগুলো, বাট হ্যাঁ, ঘুরে দেখতে তো ক্ষতি নেই। আজ পারছি না, কাল তো পারতেও পারি, who knows। চলো, শ্যানেল। ওকে, তো আমরা চলে এসেছি হোটেলে, আর আমি এখন আছি ছাদে। আর একটা জিনিস দেখানো হয়নি তোমাদেরকে, সেটা হচ্ছে কি আমাদের ছাদে হচ্ছে কি আমাদের এখানে সুইমিং পুল আছে একটা। কিন্তু যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে আমরা একটুখানি স্নান টান করেছিলাম, সুইমিং করেছিলাম, বাট সেটা আমাদের দেখানো হয়নি। আর কালকে আমরা ব্যাংকক থেকে বেরিয়ে যাব পাটায়াতে। তো ভাবছিলাম যে একটুখানি ছাদে আসি, বসে থাকি, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো ওটাই, এই দেখো এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। শান্তনু ওখানে খালি গায়ে আছে বলে তো দেখাচ্ছি না।